পর্যন্ত আমাদের এখন বুথ কমিটির সদস্য কাজল শেখ অর্থাৎ ফাইজুল শেখ কাজলের দায়িত্ব ছিল নানুর এবং কেতুগ্রাম। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে একটা অতিরিক্ত দায়িত্ব দিয়েছেন, সেটা হচ্ছে মঙ্গলকোটকেও তিনি তার কার্যপদ্ধতির সঙ্গে যুক্ত করেছেন, অর্থাৎ মঙ্গলকোটেরও দায়িত্ব তাকে দিয়েছেন, তাকে দেখতে বলেছেন। এটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই করেছেন। জেলবন্দি অনুব্রত মণ্ডল, এর মাঝেই বীরভূমে ঘটে গেল অবাক কাণ্ড। তুমুল শোরগোল বীরভূমের রাজ্য রাজনীতিতে। নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন বিশ্ব খবর ইউটিউব চ্যানেল। বীরভূমের দদণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল তিনি বর্তমানে জেলবন্দি। গরু পাচার মামলায় গ্রেপ্তার করা হয়েছে তাকে। রাজনীতি থেকে দূরে জেলের চার দেওয়ালের মধ্যে এখন তিনি জীবন কাটাচ্ছেন। এবার তার অনুপস্থিতিতে বীরভূমে ঘটে গেল অবাক কাণ্ড, যা ফাঁস হতেই চর্চা শুরু হয়েছে বীরভূমের রাজ্য রাজনীতিতে। সিবিআইয়ের আইনজীবী অনুপস্থিত থাকার কারণে সম্প্রতি অনুব্রত মণ্ডলের মামলার শুনানি পিছিয়ে গেছে। তার রেস কাটতে না কাটতেই নানুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত একটি পার্টি অফিসে ঘটে গেল অবাক কাণ্ড। নানুর বিধানসভার অধীন বাঁসাপাড়া মোড়ে দোতলা একটি তৃণমূল কার্যালয় ছিল, যে কার্যালয়টি দেখভাল করতেন অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ বীরভূম জেলা প্রাক্তন পূর্ত কর্মাধ্যক্ষ আব্দুল করিম খান। তার দায়িত্বে এই পার্টি অফিসটি চলত। অনুব্রত মণ্ডল জেলবন্দি হওয়ায় তিনি কোণঠাসা হয়ে পড়েছেন। কোণঠাসা হওয়ার কারণে এই পার্টি অফিসের দখল নেয় অনুব্রত মণ্ডল বিরোধী কাজল শেখের গোষ্ঠীরা। অনুব্রত থাকাকালীন সেখানে থুপসারা তৃণমূল কংগ্রেস দলীয় কার্যালয়ে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি এবং অন্যদিকে অনুব্রত ছবি লাগানো ছিল। তবে সোমবার সকালে আচমকা দেখা যায় সেই গ্লো সাইনবোর্ড খুলে ফেলা হচ্ছে। তাহলে কি বীরভূমে অনুব্রত মণ্ডলের দাপট কমছে? অনেকের মনে উকি দেয় এই প্রশ্ন। এই প্রথম নয়, এর আগেও বাঁসাপাড়া অঞ্চলের হোসেনপুরে গ্রামীণ দলীয় কার্যালয়ে দেওয়াল থেকে অনুব্রত মণ্ডলের ছবি মুছে ফেলা হয়েছিল। এবার বাঁসাপাড়ার মূল পার্টি অফিস থেকেও এই দাপুটি নেতার ছবির বোর্ড খুলে নেওয়া হলো। 21শে জুলাইয়ের সমাবেশ মিটতে না মিটতে এই ঘটনা। তাহলে কি এর নৈপথ্যে রয়েছে অন্য কোনো কারণ? স্থানীয় তৃণমূল নেতৃত্ব এ বিষয়ে মুখ না খুললেও সূত্রের খবর, বোর্ডের লাইটগুলি খারাপ হয়ে গিয়েছিল, সেই কারণে ওই বোর্ড খোলা হয়েছে। লাইট ঠিক হয়ে গেলে পুনরায় ওই বোর্ড লাগিয়ে দেওয়া হবে। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের আপডেট ভিডিও। এই ধরনের প্রতিনিয়ত রাজনৈতিক খবর দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বিশ্ব খবর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।